ডিপ্রেশন নিয়ে ইসলাম কি বলে? আপনার মধ্যে ডিপ্রেশন ধীরে ধীরে জমাট বাঁধার আগেই আল্লাহ তাআলার সাহায্য নিন। জেনে নিন ইসলাম ডিপ্রেশনকে কিভাবে সংজ্ঞায়িত করেছে। সেই সাথে জেনে নিন এর কারণ ও পরিত্রাণের উপায়। কোরআন এবং সুন্নাহ মতে ডিপ্রেশনকে এর ধরন অনুযায়ী কয়েক ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বিজ্ঞানের ভাষায়ও ডিপ্রেশনের নানা ক্যাটাগরি রয়েছে। আজকের ভিডিওতে 5 ধরনের ডিপ্রেশন নিয়ে খোলাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1. আল হাজান, 2. আল হুজুন, 3. আল গম, 4. আল হাম এবং 5. আল ইয়াস। শব্দগুলো আরবি হলেও বুঝে আসবে ইনশাআল্লাহ। 1. আল হাজান এবং 2. আল হুজুন, এই দুটো মূলত একই ধরনের, তবে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। তা হলো আল হাজান দিয়ে আমরা যতটুকু স্যাডনেস বা দুঃখবোধ বুঝাই, আল হুজুন হচ্ছে পরিমাণে তার দ্বিগুণ। অর্থাৎ আল হাজান যদি হয় স্যাডনেস, তাহলে আল হুজুন হলো এক্সট্রিম স্যাডনেস। এবং আল হাজান সাধারণত অতীতে ঘটা কোনো দুর্ঘটনা থেকে চলমান দুঃখবোধকেই বোঝায়। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। অর্থ, আমার জানা আছে যে তাদের উক্তি এবং তাদের কটু কথা আপনাকে দুঃখিত করে, অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালিমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। সূরা আনআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর কুরাইশদের আল্লাহর পথে দাওয়াত দেওয়ার সময় যখন তাদের দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তখন ওনার মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করতে শুরু করে। মূলত এই ডিপ্রেশনকে উদ্দেশ্য করেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। উল্লেখিত আয়াতে লা ইয়াহজুনুকা শব্দটি দিয়ে আল হাজানের দিকেই ইঙ্গিত করা হয়েছে। তৃতীয় হলো আল গম। আল গম হলো জীবনে চলমান কোনো ক্রাইসিস নিয়ে চিন্তিত হওয়া, যেমনটা কোরআনে কারিমে হযরত ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অর্থ, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আল আম্বিয়া। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এক ধরনের ডিপ্রেশন তাকে ধীরে ধীরে গ্রাস করছিল, আর তখনই ওনার দোয়ার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলেন। চতুর্থটি হলো আলহাম। আলহাম হলো এমন ধরনের ডিপ্রেশন যা মূলত ভবিষ্যৎকে ঘিরে হয়ে থাকে, অর্থাৎ এমন কিছু নিয়ে যা এখনো ঘটেনি তবে ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থেকে জন্ম নেওয়া ডিপ্রেশন। এই ডিপ্রেশনকে আলহাম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলহাম নামক যে ডিপ্রেশন, সেটা থেকে বেঁচে থাকার দোয়া শিখিয়ে দিয়েছেন, যেটা আমরা হাদিস থেকে পাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দাল্লাআতিদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। সর্বশেষ হলো আল ইয়াস, ডিসপেয়ার বা হতাশা। অর্থাৎ ডিপ্রেশনকে পুষতে পুষতে এমন একটা পয়েন্টে এসে আমরা নিজেদের দাঁড় করাই যে আমরা ভাবতে থাকি আল্লাহ তাআলা হয়তো আমাদের ছেড়ে দিয়েছেন, তিনি বোধহয় আমার প্রতি আর রহম করবেন না। এই হতাশামূলক ডিপ্রেশনকে বলা হয় আল ইয়াস। কোরআন শরীফে সূরা ইউসুফে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম এরূপ ডিপ্রেশন থেকে বেঁচে থাকার জন্য ওনার সন্তানদেরকে উপদেশ দেন। ইরশাদ হয়েছে, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। অর্থ, বৎসগণ, যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিঃসন্দেহে আল্লাহর রহমত থেকে শুধুমাত্র কাফের সম্প্রদায় নিরাশ হয়। সুতরাং কোরআনের এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে ডিপ্রেশন একজন মুমিনের জন্য অস্বাভাবিক কিছু নয়,
স্বয়ং নবীগণদেরও ডিপ্রেশন হয়েছিল। তবে ডিপ্রেশনের প্রথম 4টি স্তর পর্যন্ত ইসলাম অনুমোদন দেয় এবং স্বীকার করে। পঞ্চম স্তরের ব্যাপারে ইসলামের অবস্থানও কিন্তু একদম স্পষ্ট, অর্থাৎ আলিয়াস বা হতাশাজনক যেই ডিপ্রেশন, এই হতাশার অবস্থান একজন মুমিনের অন্তরে আসা একদমই উচিত না। আল্লাহর রহমত থেকে যে নিরাশ হয়ে গেল, এর মানে হলো সে কুফুরের দিকে চলে গেল। আর কুফুর এবং ঈমান দুটো একসাথে একজন মুমিনের অন্তরে থাকতে পারে না। এক্ষেত্রে নতুন করে তওবার মাধ্যমে ফিরে আসা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সুতরাং আমরা দেখলাম যে ডিপ্রেশন একটা সার্টেন লেভেল পর্যন্ত খুব স্বাভাবিক বিষয়, তাই এটাকে ডাইরেক্ট ঈমানহীনতার সংজ্ঞায় ফেলে দেওয়াটাও কিঞ্চিত বোকামি হবে। এখন এর কিওর বা প্রতিকার কিভাবে করা যেতে পারে তারও বেশ কিছু সমাধান আমরা উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিজ্ঞান এ পর্যন্ত যে কয়টি জায়গায় পুরোপুরি সফল হতে পারেনি, তার মধ্যে একটি হলো মেন্টাল হেলথ। ক্লিনিক্যালি ডিপ্রেসড পেশেন্টদের জন্য সাইকিয়াট্রিস্টরা মেডিসিন ব্যবহার করার পাশাপাশি কাউন্সেলিং এর উপর জোর দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে এই কাউন্সেলিংয়ে কাজ হয় এবং তারা সত্যিই একসময় রিকভার করে বলে দাবি করে। তবে অনেক লম্বা সময় ধরে ওষুধ খাওয়া এবং কাউন্সেলিং করেও ডিপ্রেশন থেকে বের হতে না পারা পেশেন্টদের সংখ্যাও বর্তমানে কম না। তাহলে কি এর স্থায়ী কোনো সমাধান নেই? মজার বিষয় হলো, এই ব্যাপারে আমাদের শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার দিকেই ফিরে আসতে হয়। ইসলামে ক্লিনিক্যাল ডিপ্রেশনের সমাধান কি? নাম্বার 1, ইলম অর্জন করা। ডিপ্রেশন থেকে বেঁচে চলার জন্য ইলম বা জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। কি ধরনের ইলম অর্জন করব? ইন জেনারেল বললে ইসলাম সম্পর্কে জ্ঞান, আর স্পেসিফিকলি বললে সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান। একজন মানুষ যত বেশি তার রব সম্পর্কে জানবে, তত বেশি সে বিপদে আপদে প্রশান্ত থাকবে। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আল ফাত্তাহ। এর অর্থ হলো উন্মুক্তকারী। যখন দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে আসে, আল ফাত্তাহ বান্দার জন্য তার রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। বান্দা যখন দুঃখ ও হতাশার সাগরে হাবুডুবু খেতে থাকে, তখন সেই সত্তা বান্দার ব্যথিত হৃদয়ের সাক্ষী হয়ে থাকেন। কারণ তিনি আস-সামিউল বাসীর, তিনি শোনেন এবং দেখেন। তিনি আল জাব্বার হিসেবে বান্দার ভাঙা হৃদয়গুলো মেরামত করে দেন। আসসালাম হিসেবে প্রশান্তি ঢেলে দেন এবং বেঁচে থাকার প্রেরণা সৃষ্টি করে দেন। সুতরাং নিজের রব সম্পর্কে জ্ঞান অর্জন একজন বান্দার ডিপ্রেশন থেকে বের হওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। নাম্বার 2, আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করা। একজন আলেম একটা কথা বলেছিলেন যে দুনিয়া পায়ের নিচে থাকার জিনিস, এটাকে মাথায় নিয়ে হাঁটা একদম বোকামি। অর্থাৎ দুনিয়া অর্থই হচ্ছে নিম্ন বা নিকৃষ্ট স্থান, অথচ আখিরাত তার তুলনায় বহুগুণে উত্তম। আর আমরা এই দুনিয়াকেই আমাদের প্রধান চিন্তার কারণ বানিয়ে ফেলি। তাই আমরা যখন কোনো কষ্ট পাই তখন ভেঙে চুরমার হয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বছর ছিল। খুব অল্প সময়ের ব্যবধানে ওনার প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু হয়। এরপর ওনার প্রিয় চাচা আবু তালেবের অমুসলিম হিসেবে মৃত্যু হয়। কুরাইশ মুশরিক কর্তৃক মুসলমানদের লম্বা সময় ধরে অবরুদ্ধ করে রাখা, টানা বেশ কয়েক মাস ওনার কাছে ওয়াহি আসা বন্ধ হয়ে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর ডিপ্রেশনে পড়ে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দুহা নাজিল করলেন। তার নবীর অন্তরে প্রশান্তি ঢেলে দিয়ে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য আখিরাত ইহকাল অপেক্ষা বহুগুণে উত্তম। সূরা আদ-দুহা। মুমিনের জন্য দোয়া অস্ত্রস্বরূপ। এটা হাদিস থেকে সুস্পষ্ট যে ইখলাসের সাথে যেসব দোয়া করা হয় সেসব দোয়ার জবাব দেওয়া হয়। অতএব খুব বেশি পরিমাণে দোয়া করতে হবে, নেয়ামতের কদর করতে হবে। আল্লাহ তাআলার দেয়া অসংখ্য নেয়ামতের মধ্যে ডুবে থেকেও যদি দু একটা অপ্রাপ্তিতে আমাদের মাঝে হতাশা চলে আসে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমার কি নেই, এটা নিয়ে সারাক্ষণ হা হুতাশ না করে কি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটা নিয়ে ভাবলে আমাদের জন্য আর কোনো কিছুই কষ্টকর মনে হবে না।
সবর করতে হবে। বিপদে সবর করা মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং একই সাথে রহমত লাভের সুবর্ণ সুযোগ। আবু ইয়াহইয়া ইবনে সিনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে। এটা মুমিন ব্যতীত অন্য কারো জন্য নয়। সুতরাং তার সুখ এলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়। আর মুমিন ব্যক্তি যখন দুঃখ পায় তখন সে ধৈর্য ধারণ করে, ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয়। মুসলিম শরীফের হাদিস। নবী ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারানোর শোকে এতটাই বিমর্ষ হয়ে পড়েছিলেন যে শোকে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এরপর তিনি সবরে জামিল বা সুন্দর ধৈর্য ধারণের মাধ্যমে তার রবের নিকটবর্তী হয়েছেন এবং বেশুমার প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছেন। অতএব ডিপ্রেশনকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, এর প্রতিকারের জন্য যে উপায় অবলম্বন করুন না কেন, স্থায়ী সমাধানের জন্য একজন বান্দার তার প্রতিপালকের নিকট ফিরে আসার কোনো বিকল্প অতীতে পাওয়া যায়নি, বর্তমানেও পাওয়া যাবে না এবং ভবিষ্যতেও না। একজন মুমিন বান্দা ডিপ্রেশনের সময় আল্লাহর নিকট সেভাবেই আত্মসমর্পণ করবে যেভাবে করেছেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, আমি তো আমার দুঃখ এবং অস্থিরতা আল্লাহর কাছেই নিবেদন করছি, সূরা ইউসুফ। কিংবা আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের রবের নিকট আত্মসমর্পণ করার দোয়া শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো, চাইলে যে কেউ ডাউনলোড করে পড়ে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।